তুই কি জানিস? দুটা দিলে সেটাতে আমি দুটো তুললাম। একদম মাখার মতো। ঠিক আছে। আমি এখানে করছি এডিটিং আর এই যে বল সকাল সকাল উঠে কি বক করে একটু গুড মর্নিং বলে দাও সবাইকে সুন্দর করে বলতে হয় ভালো করে গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল তো অনেকক্ষণ আগে হয়েছে, বাট তখন আর ব্লগ শুরু করা হয়নি। আজকে আবার গিনিকে নিয়ে গোপালকে তুললাম। যাই হোক, তো এখন যেটা করব সেই আগের দিনে যেরকম স্যান্ডউইচ বানিয়েছিলাম সেই স্যান্ডউইচটাই হবে। আর হ্যাঁ হ্যাঁ আছে, মাছ মাংস একটু নিয়ে আসি। সারা সপ্তাহে মাছও লাগবে, একটু মাংস আনবো। চলো, তো ব্রেকফাস্টের জন্য ওই জ্যাপানিজ স্যান্ডউইচ আগের দিন যেটা বানিয়েছিলাম তার ওই ইয়েটা বানিয়ে রেখেলাম, ভিতরে মাছ মেটেরিয়ালসে। সবাই উঠুক, আমি ততক্ষণে কম্পি তো উঠে গেছে, ওরা তো এডিটিং করছে, ততক্ষণে আমি বাজারটা করে নিয়ে আসছি। চলে এলাম অ্যাম্পেল মার্ট, দেখা যাক কি মাছ পাওয়া যায়। দুটি বাচ্চা উঠেছে, বড় বাচ্চাটা এখনো ঘুমাচ্ছে। বড় বাচ্চাটাকে ডাক, তুমি ডাকো ওই ওকে বলছি। তোমার বোন চলো, কালকে গাড়িটা নিয়ে এসেছিলাম, তো মুভার্স অ্যান্ড প্যাকার্স থেকে ওরা চলে এসেছে। ওরা গাড়ি চালিয়ে নিয়েই যাবে, ওরা আর মানে একদম সেই ট্রাক কিছু আনেনি। তারপরে ওদের যে ওয়্যার হাউস আছে ওইখান থেকে তুলবে। ওয়্যার হাউস না কি বলে ওটাকে আমি জানি না। যাই হোক, চলো এখন যাওয়া যাক। ওই যে গাড়ি নিয়ে চলে এলাম বাইরে, আর উনি এসছেন নিতে, উনি চালিয়ে নিয়ে যাবেন। পুরো একদম সব তুলে তুলে চেক করছে, সামনে পিছনে ডিকিতে কি আছে, এখানে কতটা জল আছে। कैसे लेके जाओगे उधर से? यहाँ से चल के जाएगी तुमकुर तक जाएगी यहाँ से। फिर वहाँ से टेलर में लोड होगा, अच्छा फिर उधर दानकुनी में उतरेगा, अच्छा, फिर वहाँ से चल के जाएगा कानपुर। दानकुनी। ও আচ্ছা, চলো নিয়ে চলে গেল গাড়ি, পৌঁছে যাবে কলকাতায়। কে গো ওই বলছিল না উঠেছে তিন বাচ্চাতে ওরে পুরো এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে। কে হ্যাঁ আমি জানি, আমি জানতাম, আমি জানতাম, তারপরে বলে দিতে উড়িয়ে না না আমি পটিতে গেছিলাম। ব্রাশ করো। আমি আর গিনি গুড গার্ল, ব্রাশ হয়ে গেছে। এই দুটোকে দেখ। পিসি ভাইজি, হ্যাঁ পিসি ভাইজি সব ঘুমিয়ে গেছে। পিসি ভাইজি তারপর বল গিনি। তো কি হয়েছিল কালকে, আমরা যখন এখানে ছিলাম তখন গিরির দেখি শুধু গিরির গায়ে চলে আসছিল। আমি জানতাম না উনি এখানে কি করতে। হবে না, ও তো পুরো খাট জুড়ে একা একা ঘুমায়। হ্যাঁ অমনি আমি করে ঘুমাই। আমি কালকে ঠিকই বলেছে, আমি কালকেও দেখি, কাল না পরশু দিন দেখে অরিন্দমকে বলছিলাম মাঝরাতে যে তুই আমার গায়ে আসছিলি তোর তখন আমি নিজেকে এদিকে এদিকে সরাচ্ছি আর আমার গায়ে মাঝরাতে আমি দেখছি যে ও ভেবেছে নিমলি মানে ডান দিকে, তো ওদিকটা ভেবেছে ও মা ও করতে করতে গেছে। আমি যে ওদিকে গেছি, আমার কাছে একটা গোল বালিশ এই মা এই করেছিল। আছে তো একটা রেড কালারের। ও তুই নিয়ে এমা তো ওকে দিসনি একটু। আমি ওর জানবো কোল বালিশ একটু গোল বালিশ আছে, রেড কালারের বালিশটা নিয়ে তারপরে আমার একটা পায়ের মুখে দিলাম, দিয়ে ঘুমাবো। তখন অলরেডি ভোরবেলা হয়ে গেছিল। ভোরবেলায় 4টে বেজে গেছিল। কি করে? হ্যাঁ আমরা তো 4:40 ঘুমোতে গেলাম। তুমি আর ইসে ছোটা মামা? হ্যাঁ তোর মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। 4:40 আমরা গল্প করেছি, পার্টি করেছি, চিপস খেয়েছি, তারপরে কেএফসি খেয়েছি, পিৎজা খেয়েছি। ওইখানেই হয়ে গেছিল, লিস্টটা পুরো কমপ্লিট করলো। চিপস খেয়েছি, আমি দেখতেই পাচ্ছি তোমরা পুরো আস্ত রাখা।
আস্ত রাখা আর কি আস্ত প্যাকেট নেই পৃথিবীতে, ওই একটাই প্যাকেট আছে নাকি চিপসের? প্রচুর আস্ত প্যাকেট আছে। মুখটা দেখ একবার। হ্যাঁ চাম্পি চলছে বাবা, আরেকজন ওইদিকে। না এখন আর কিছু হবে কি বলছে শোনো না। কি এ মা, মাথা প্রচন্ড গরম বাবার মতন। বল তারপর তো বললি না সেই সেই বললি না মিমলি? তোর জন্য আর একটা আছে খাবার নিবি? খাবে না বলছে। একটু খা, এটা খাবি না তো? ওইটা খা। মার মার। তাহলে তো তোমার তালু থেকে আগুন বেরোনোর কথা। কার থেকে বেরোয় তো বুঝতে পারিস না? বুঝবি একটু বেরোয় কিনা দেখবি। একটু মাঝি দিয়া এ মা কিসে বা নিচে বলবে? কোনোদিন তো আমাকেও দিতে পারো বলো। তো খাও, কি গো? খেয়ে দেখ। শুনবে না কোন দেখ। নগরে পাবি না এসব, বুঝলি? কোন নগরে পাবি না। জাপানি স্যান্ডউইচ, মুখটা দেখ জাপানিদের মতনই। একটু তো কোনোদিন আমাকে ওরকম করে দিতে পারো বলো। গুড মর্নিং। তো ঢুকে গেছি রান্নাঘরে। তোমরা আগের দিন কালো তিল দিয়ে মুরগির মাংস রান্না করার যে ডিশটা, সেটা অনেকে জানতে চেয়েছিলে ইন ডিটেলসে। আগের দিন দেখিয়েছিলাম, বাট আজকে তাও একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে চিকেনটা নিয়ে নিলাম, এর মধ্যে নুন, তেল, হলুদ আর লেবু, একটা গোটা লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। এটাকে যদি হোল নাইট রেখে দাও আরও ভালো, বাট আমার কাছে তো টাইম নেই, ওই জন্য একটুখানি রেখে তারপরে বানাবো। এটাকে এখন ভালো করে মেখে নেবো। মিমলি বলছে ওর মুড সুইং আমি বুঝতে পারি না। তোরও মুড সুইং হয়? আমি খেয়ে নেবো, মামা খেয়ে না ওর আইসক্রিমটা। না না তুই খাস না, তুই দিদি না, মামা খেতে পারে। যা খেয়ে নিল মামা, কি টেস্টি। খেয়ে নিল। দেখছি চোখটা নিয়ে, চুলের ফাঁক দিয়ে। না না দেখি দেখি কে আগে খেতে পারে। 3 গুনবো, দেখি তো কে আগে খেতে পারে। যাক, রাগ ভেঙেছে। তুই আগে বলতে পারতিস তো, ওই বড় একটু ইয়ে লাগবে বাটি। আমাদের জাম বাটি, আমি যেটা বিরিয়ানি বানাই ওটাতে দিতাম। ভুলে গেছিলাম এদের এই চাইস ওপরে তোমাদের সাথে শেয়ার করতে। তেল দিলাম, তেলে চিনি দিলাম, দিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে। এটাকে ভালো করে লাল লাল করে একদম ভাজতে হবে। এইবার দিয়ে দিতে হবে আদা রসুন পেস্টটা। ভালো করে এটাকে কষাতে হবে। এবার এর মধ্যে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে যেরকম ইয়ে করো আন্দাজ মতন দিও। এইবার মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে।
জলটা পাল্টে সকাল 11টা থেকে বসিয়েছি, কিছুতেই আপলোড হচ্ছে না, কি হবে কে জানে। এদিকে রান্না মোটামুটি অনেকটা হয়ে এসছে, 2:10 আর বলো না, সকাল থেকে মানে দেখবে যেদিন কাজ থাকে সেই দিনই কিছু পাগলবার হয়, যেমন গ্যাসের সিলিন্ডার শেষ হওয়া, ব্লগিং এ কিছু কিছু সমস্যা। আজকে এত কাজের চাপ, তার মধ্যে দোকানে ওদিকে ভিড় লেগেছে। রবিনা ফোন করেছিল যাওয়ার জন্য, যেতে পারলাম না। আমি বললাম তুই যা করে হোক ম্যানেজ কর, কেন কি এদিকে এইগুলো দেখতে হবে। তো যেটা বলছিলাম যে ব্লগটা সকাল থেকে আমি উঠে থেকে করে রেডি করে ওই 11টা থেকে 11টা 11:30 এরকম থেকে আমি ওটাকে আপলোডে দিয়েছি। এখন অবধি হচ্ছে না, পুরো ল্যাপটপ ফরম্যাট মেরে ফরম্যাট তো না, মানে ওই ক্লিন করে আর কি, সমস্ত যা ছিল সব করে রিসাইকেল বিনে ফেলে করে আবার চাপালাম। এখন দেখি কি হয়। আর এদিকে মোটামুটি রান্না হয়ে এসছে, ভাত, ডাল, পোস্ত, এই হচ্ছে চিকেনের এখন কন্ডিশন। এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হয়, এটার ব্যাপার আর কি। এই যে টেক্সচারটা জাস্ট দেখো, কালারটা। ভেবেছিলাম পোলাও আর বাসন্তী পোলাও আর চিকেন করবো, তো গিনি রানী আমাদের পোলাও খান না, ম্যাডাম আমাদের ছোট্ট ম্যাডাম, বড় সদস্য বাড়ি, তো ওই জন্য ভাত, ডাল, আলু পোস্ত। আর কাল থেকে এত খাওয়া হচ্ছে, ভালো লাগছে না। এই যে এইটা হচ্ছে কালো তিল, এই যে আগের দিনের ওটা কি ছিল কে জানে, জিঞ্জার সিড। এই যে এরকম পরিস্থিতিতে একটু তিলটাকে রোস্ট করে নিয়ে গুঁড়ো করে এরকম দিয়ে দিতে হবে। মাঝে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। এবার এখন অবধি কিন্তু জল দেওয়া হয়নি। এবার ভালো করে এটাকে কষিয়ে নাড়িয়ে একটু জল দিতে হবে। এই যে জলটা একটু গরম করে এবার অল্প সামান্য জল দিয়ে গামাখা মাখা হবে। এটাকে জল দিয়ে এখন অনেকক্ষণ কষাতে হবে। দেখবে এই তেলটা ছেড়ে আসবে, তখন জানবে হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামাতে পারো, আমি দিই না, আমার বাড়িতে কেউ গরম মশলা খায় না, গুঁড়ো, ওই জন্য আমি দিই না। যা এই 2:15 ব্লগ গেল। আমার আবার বলে উনো খেলবে, আমি তো সংসার খেলছি, হচ্ছে না তোর। এই যে উনো খেলছি এখন, আমি ফার্স্ট ম্যাচটা জিতেছি। বাবা মন ছিল না তোমার তো। এইবার আমার হাত পড়েছে দেখো, একদম উনো দেবই। আর তুমি দেখতা হ্যাঁ চোরি চোরি নে খেলো লাল। ও তো লাল, তো এই যে আমি 3খানা কার্ড ফেলবো, গ্রিনের আমি 3খানা কার্ড ফেলবো। আর তুমি ज्यादा सियानागिरी करता है रे, 12খানা কার্ড তুলতে হবে। বাবারে 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 কি অবস্থা করে দিল আমার। আমাকে 12টা তুলিয়েছে, এই যে রেডি হয়েছে ব্রহ্মাস্ত্র। ইউ মে চলো, তুমি চালো। কি চালবো, আমি তো ইয়েলো বললাম ওইটা দিয়ে। তো ইয়েলো তো 7 দিলে কি করে হবে, রেডে 7 ইয়েলো বলেছি। ও কটা, দুটো। তোমার ব্রহ্মাস্ত্রকে আসতে কইলি দাঁড়া দেখে বাকি এইবার তো তুম গয়া। এই যে টেক্সচার এইরকম দুর্ধর্ষ খেতে হয়, জাস্ট বানিয়ে খাও, দারুণ হয়, দারুণ। রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করে নিলাম। এইবার যাবো স্নানে, আর ওদিকে চলছে বাওয়ালি। খেলা নিয়ে ঝগড়া বাবা রে। দাও 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 দাও। আমি একটা দিলাম, নে দে, আরে আমার তুমি দাও, কাটতে নাই। তুমি দাও। আমার ইচ্ছে বেশ না। 10টা তোলো, 10টা, দাও দাও। 10টা তোলো আগে, আরে রাখো আগে 10টা তোলো। আরে ওইখানে কি হলো, আমি তো দিলাম। না। ডান ডান। না আমি আগে দিয়েছি, আমি আগে একটা দিয়েছি, তুমি তখন দিতে।
তারপরে আমি দিতাম। না না শোনো, এটা আমি No, পরে no. যখন এই কার্ড No, no. আমি যখন তোমার প্লাস 2 তুললাম তখন দাঁড়া, এটা তোর পেয়েছি। তোর জন্য ব্যবস্থা আছে, দাঁড়া। দাঁড়া, কটা হলো? 12টা হলো। ওয়েট, তোমার জন্য ব্রহ্মাস্ত্র রেডি আছে, এই যে। দাও দাও দাও। না, আমি দেবো না। তুই 3টে তুলেছিস, তোর হাতে একটাও ছিল না, রাখ। তোর 2টো ছিল মাত্র। এইটা থাকার পর 2টো ছিল, তারপর তুই 10টা তোলার জায়গায় 2টো তুলে ওইটা পেয়েছিস, রাখ। নো চোট্টামো মিমলি, আরে শোনো, আমি মিমলি নো তোমার চোট্টামো। হাত এই ছুঁয়ে দেখো, বলছি, না হাত ছুঁয়ে বলছি। না, আমাকে ছুতে হবে না। আমি দেখেছি তুই 2টো তুলেছিস, ওই 2টোর নাম। তুমি প্রথমে যে প্লাস 2 দিলে, তাহলে তুই 2টো নামাতিস। প্রথমে যে প্লাস 2টা দিলে সেটাতে আমি 2টো তুললাম, তারপরে তুমি আবার দিলে ওই সব। কেন দিলে? 2টো তুললি কেন? আমি +2 দিলাম, তুই তার এগেনস্টে একটা +2 দিলি। তুই 2টো তুললি কেন? আমার কাছে ছিল না। আরে কেন ছিল না? এটা কি বলছে বাবা? তা হবে না, তোর পছন্দ। ভীষণ চট্টা একদম মাটার মতো। যখন বাবা প্রথম প্লাস 2টা দিয়েছে তখন আমার কাছে কোনো প্লাস 2 ছিল না। তুমি তোমার তো তুলতেও পারো না। আমি +2 দিয়েছি, তখন তোর কাছে যেটা ঝুঁকে ছিল সেখান থেকে মেনুতে আছে ডাল, আলু পোস্ত, চিকেন। চলো, হ্যাঁ, রসুন পোস্ত কালকে বলছিলে। তুই দেখ, ভালো হয়েছে? চিকেনটা খেয়ে দেখ কেমন হয়েছে। অন্যরকম টেস্ট। আমি আজকে নিজে খেয়ে নিজেই বলছি, মানে সত্যি ভালো হয়েছে চিকেনটা। করে দেখে একদিন খেও, তুমি জানাবে। অবস্থা যাবে না, বাড়ি যাবে না। বলছি থেকে যা, চলো চলো, ওঠ পাপা, ওঠ ওঠ, রেডি করবি, এসো 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 মা। থেকে যাও আমার কাছে। তুমি থেকে যাও। থাক তাহলে, আমাকে রেখো গো, আমি গেলাম। হ্যাঁ, টাটা। ও জামা কাপড়গুলো বললাম ওদিন নিয়ে যাই, ওকে মিমলি জামা। জামা কাপড়গুলো রেখে যা, পরাতে হবে তো। না, মিমলি জামা তো পরিয়ে দিচ্ছ, গাডার বাডার মেরে পরিয়ে দিই। বাই মনি। দেখ দেখো, দেখ গুছিয়ে নিয়ে আসি। হ্যাঁ বৌদি, ওটা বুক করি, বুঝে নিন। টাটা। না, বলছি তাহলে এই জামাটা নিয়ে যাবো, না, ওটা থাক। নিয়ে চলে যাই, এটা থাকবে। একটা রেখে যা, পরাবো তো। গেলে হ্যাঁ, এই রেখে গেলাম তোর জামা, আসছি, আসি বল। সাবধানে যাস। যা, চলে গেল। থাকবি তাহলে উপরে উঠে আয় আমার কাছে। দেখি একবার হাসিটা। আমি বলেছি চল, আমিও রেডি হই। কি খুশি। একটা আমুতে তাহলে তাহলে যাবো না আমি। যাবোই না। এই পড়ে গেল, ছিঁড়ে যাবে। ছিঁড়ে যাবে না। রেডি হয়ে নাও, চলো। মামা আসার আগে রেডি হয়ে নাও তো, দেখি তো। মামা এসে চমকে যাবে। মামা বাথরুমে, জামাটা পরে রেডি হয়ে নে, নিজে নিজে চমকে যাবে। দেখ তোমার জামা, এই নাও একটা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো, মা আসার আগে। ওদিকে মনিরা তো বেরিয়ে যাবে একটু পরেই। আমি চলে এসেছি এখানে আবার আমাদের চেনা পরিচিত জায়গায়। হেভি জমেছে কিন্তু খেলাটা। আমি এখন বেরোই, শনিবার। ওখানে দোকানে এখন চাপ চলছে, তো একবারে ওদের দোকানে ছেড়ে আমি চলে যাবো দোকানে। অলরেডি কাস্টমার এসে গেছে, হ্যান্ডেল করছে ও সকাল থেকে একাই। বুঝেছো তুমি? হ্যাঁ, ওর নিচেটা। আরেকজন যাবে না যাবে না করে। হ্যাঁ, আরেকজন যাবে না যাবে না যাবেই না। থাকবি, মামা বাড়ি থাকবি। টাটা, সাবধানে। হ্যাঁ, টাটা। বাই বাই বাই, সাবধানে যাস তুই। শনিবার, তাই আজকে একটু চাপও আছে দোকানের এদিকটাতেও। দুপুরবেলা একবার এসেছিলাম, গিয়ে ফটাফট খেয়ে ওরা বেরোলো, তারপর আবার এখন একবার এলাম। কেমন লাগছে শপিং করে বলো? খুব ভালো লাগছে, ভালো লাগে বেশি।
থ্যাংক ইউ সো মাচ, কথা বলতে পারছি ভালো করে, বেশি ওটাও আরো ভালো লাগলো। থ্যাংক ইউ, আমার এই থ্যাংক ইউ। শাড়িটা খুব পছন্দ হয়েছে, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আরো শপিং করবো। একদম, প্লিজ এসো, প্লিজ। একবার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার আসবে। হ্যাঁ। কেমন লাগলো শপিং করে? খুব ভালো লেগেছে, অনেকদিন ধরে আসার ছিল, আজকে আসলাম, খুব ভালো লেগেছে, আবার আসবো। একদম নিশ্চয়ই, আর অনেক অনেক কালেকশন আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খেলে এসে ঘরে আধ ঘন্টা মতো রেস্ট নিলাম, এখন মেহেন্দিকে নিয়ে বেরোচ্ছি। ও একটা রিস্ট ব্যান্ড বলছে, রিস্ট ওয়াচ কিনবে ওর স্কুলে এখন থেকে। ঘড়ি পরে যাওয়ার আগের দিন যেটা দেখেছি অনলাইনে একটা নিয়েছিল, বাট সেটা বড় হচ্ছে। আমি বললাম যে আর অনলাইনে নিতে হবে না, এখানে একটা দোকান আছে ওখান থেকে কিনে দেবো। এখন ওখানে নিয়ে যাচ্ছি, তারপর ওকে নামিয়ে দিয়ে যাবো দোকানে। হচ্ছে এখন কাউন্টারের অবস্থা, এই হচ্ছে আমার অবস্থা। আজকে পুরো থকে গেছি, ডেড টায়ার্ড একদম। সকাল থেকে একটু রেস্ট পাইনি। ঘুম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এইখানেই করে ঘুমিয়ে যায়। প্রচুর ট্রাফিক, এই যে চলে এসেছি দুজনে, এখন ও খোলা আছে নাকি তাই বাকি জানো। দেখছো साइज बना के देता हूँ। ঠিক আছে, চলো আবার হ্যাঁ হয়ে গেছে। দেখো পুরো রাস্তায় জ্যাম আছে। সত্যিই তাই, আমরা আজকে বাইরে বসে আড্ডা দেবো। এইখানেই আমাদের কি এলি? तुमको हाय बोलने के लिए आया। मैं तुमको हाय बोलने आई। हाय रुबीना, थक गई। हाय, बहुत थक गई। मैं শাড়ির ওপরেই ঘুমিয়ে যাবো। এটা কি শাড়ি? কোনটা? এটা সস্তাওয়ালা। এটার সাথে এখান থেকে ব্লাউজ নিয়ে নেবেন, পরে নেবেন। হ্যাঁ, দেখো একে, এর আজকে আলাদাই মুডে আছে। 8টা 2 কাকিমা কালকে চোখ অপারেশন হয়েছে, যাওয়াই হয়নি, দেখাই হয়নি। এখন এবার গিয়ে দেখা করে আসি।